আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাস্তাফতাহাস সালাহ, যখন নামাজ আরম্ভ করতেন, সালাত শুরু করতেন, কাব্বারা, কি করতেন? তাকবীর বলতেন। সুম্মা কালা, তারপরে বলতেন। সুম্মা মানে অতঃপর, কালা অতঃপর বলতেন। কি বলতেন? ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়া আনা আউয়ালুল মুসলিমিন পর্যন্ত। মুসলিম, আবু দাউদ। কি স্পষ্ট হইল? স্পষ্ট হইল যে এই দোয়া ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া কখন পড়তে হবে? তাকবীর দিয়ে সুম্মা, তারপরে। আরো শুনেন আরেকটি ভাষা, এখানে তো সুম্মা ছিল, আর ওখানে আছে বাদাত তাকবীরে, তাকবীরের পরে। আরো স্পষ্ট শুনেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আন্নাহু কানা ইযা কামা ইলা সালাতিল মাকতুবাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজে দাঁড়াতেন, রাফা ইয়াদাই হাজওয়া মানকাবাইহি, দুই হাত উঠাতেন, হাজওয়া মানকাবাইহি, এখানে হাজওয়া মানকাবাইহি। আর আগে শুরুতে বলেছিলাম কানের লতি পর্যন্ত, তাই না? আর এখানে মানকেব মানে হচ্ছে এই কাঁধ। আর অধিকাংশ হাদিসগুলি মানকেবের কথা আছে, তাহলে হাত ওঠানোর জন্য এতটাই যথেষ্ট। এটা হচ্ছে সুন্নত, এই সুন্নত যথেষ্ট। আর যদি কেউ আরেকটু ওপরে উঠায় কোনো অসুবিধা নেই, কিন্তু আবার কান ধরা, আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার না। মহিলাদেরকে দেখা যায় একেবারে আল্লাহু আকবার না, কানের লতির নিচে থাকবে অথবা কাঁধ পর্যন্ত, হাজওয়া মানকাবাইহি, কাঁধ পর্যন্ত। ওয়াসনাউ যালিকা আইযান ইযা কাযা কিরাতাহু, কিরাত শেষ করে রুকু ওয়ারাদাইয়ারকা, রুকুতে গেলে তখনও রাফে আদান করতেন। মাসলা আলেকটি চলে আসছে, রাফে আদানের মাসলা পরে বলবো। ওয়াসনাউ ইযা রাফা রাসা মিনার রুকু, রুকুতে যখন মাথা উঠাইতেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলে, তখন রাফে আদান করতেন। ওয়ালা ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন মিন সালাতিহি ওয়া কায়দান, বসে রাফে আদান করতেন না, মানে সিজদায়, সিজদায় গেলেন বসে, বা সিজদা থেকে উঠিয়ে আবার দ্বিতীয় সেজদা দেওয়ার সময় এগুলো তো রফুল ইয়াদান করতেন, হাত উঠাতেন না। ওয়াইজা কামা মিনাস সাজদাতে মিন সাজদাতেন রাফা ইয়াদাইহি কাযালিকা ফাকাব্বার, যখন 2 রাকাত নামাজ পড়ে যখন উঠতেন, তখনও মানে 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজ বা 3 রাকাত বিশিষ্ট নামাজ প্রথম আত্তাহিয়াত পড়ার পরে তখনও রফুল ইয়াদান করতেন, ফাকাব্বার তাকবীর বলতেন। ওয়া ইয়াকুলু হিনা ইফতাতিহু সালাতা বাদা তাকবীর, এটি হচ্ছে এই মাসলা, যে মাসলা আলোচনা করছি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যখন নামাজ শুরু করতেন, বাদাত তাকবীর, তাকবীরের পরে। বাদাত তাকবীর মানে তাকবীরের পরে বলতেন। কি বলতেন? দোয়াটি শুনেন, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আর কোন রিওয়ায়াত আছে আউয়ালুল মুসলিমিন, কারণ এই উম্মতের প্রথম মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালুল মুসলিমিন। কিন্তু আমি আপনি না, আউয়ালুল মুসলিমিন বলবেন না, বলা ঠিক হবে না, বলতে হবে আনা মিনাল মুসলিম, আমি মুসলিমদের একজন। তারপরে আরো কিছু দোয়া পড়তেন ওর সাথে, আল্লাহুম্মা আনতাল মালিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়া আতারাফতু বিযামবি ফাগফিরলি যুনুবি জামিআন ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ওয়াহদিনি লি আহসানিল আখলাক লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা লাব্বাইক ওয়া সা'দাইক ওয়া আনা বিকা ওয়া আলাইকা ওয়া ইলাইকা ওয়া লা মানজা মিনকা ওয়া লা মালজা ইল্লা ইলাইক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তিরমিজি ক্বালা হাযা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটি হাসান, অত্যন্ত সুন্দর এবং সহিহ। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হইল যে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া এই দোয়া কখন পড়তে হবে? বাদাত তাকবীরে। আগের হাদিসে এসেছে মুসলিম শরীফে সুম্মা, অতঃপর তাকবীরের পরে, একই অর্থ। তাহলে তাকবীরের আগে যদি কেউ ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া পড়ে যায়, নামাজের দোয়া সুন্নত হবে না বিদআত হবে? হাদিসের মোতাবেক আমল হবে না হাদিসের বিরোধিতা হবে? বিরোধিতা হবে, হাদিসের বিরোধিতা করে নামাজ পড়বেন। আল্লাহ পাক বুঝার জন্য তৌফিক দান করেন, সংশোধনের জন্য তৌফিক দান করেন। পাঁচ নম্বর মাসলা তা হচ্ছে যে আমাদের দেশের মানুষরা
সানাতে একটি মাত্র দোয়া মুখস্থ রাখে, ওইটি পড়ে, ব্যাস। ওই একটি শেখানো হয়েছে, বাকি আর দিশাই দেওয়া হয়নি যে আরো কিছু আছে, আরো বহু কিছু আছে, কিছুই জানানো হয়নি। মাঝে মাঝে আমল করিও যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ হয়, শেখানো হয়নি। সানাতে ছোট্ট যে দোয়াটি, সানা মানে আল্লাহ পাকের সানা গুণগান রয়েছে, সেটি শুধু মুখস্থ আছে। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, এটা পড়তেন তাকবীরের পরে। আর কোন কোন নামাজে কি পড়তেন, বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা ফিস সালাতে, নামাজে যখন তাকবীর পাঠ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে তাকবীর পাঠ করতেন, সাকাতা হুনাইহাতান, অল্প কিছুক্ষণ নীরব থাকতেন। তাকবীর বলে কিছুক্ষণ চুপ থাকতেন, নীরব থাকতেন। সাকাতা হুনাইয়াতান কাবলা আন ইয়াকরা, কিরাতের পূর্বে, মানে সূরা ফাতিহা পাঠের পূর্বে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার মাতা পিতা আপনার উপর কুরবান যাক, মানে আপনার জন্য আমি আমার আম্মা আব্বাকে উৎসর্গ করতে প্রস্তুত রয়েছি। এটি আরবদের সুন্দর ভাষা ছিল, শ্রদ্ধেয় ব্যক্তির জন্য, সম্মানিত ব্যক্তির জন্য, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মুমিন মুমিনাতরা যখন কথা বলতেন, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গ হোক, ফিদাকা আবি ওয়া উম্মি বলতেন। আর আইতা, আচ্ছা বলুন তো, সুকুতাকা বাইনা তাকবীরে ওয়াল কিরাতে, আপনি তাকবীর এবং কিরাতের মাঝখানে, সূরা ফাতিহার মাঝখানে যে নীরব থাকেন, মা তাকুল, কি বলেন আপনি এই সময়, কি বলেন? কালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আচ্ছা, এই সওয়াল প্রশ্ন ফরজ নামাজ সম্পর্কে ছিল না নফল নামাজ সম্পর্কে? ফরজ, কারণ নামাজের কথা বর্ণনা করা হচ্ছে যখন নামাজে দাঁড়াতেন, তাহলে জামাতে পিছনে লোকজন আছে এবং শুনছেন, আপনি কিছুক্ষণ চুপ থাকছেন, তাহলে এই নামাজ তাহাজ্জুদের নামাজ নয়। হানাফি আলেমরা তাদের একটি ভুল এখানে, এবং জনসাধারণকে ভুল বুঝায় এইভাবে যে না না, এই দোয়াগুলি তাহাজ্জুদে, নফল নামাজে। অথচ স্পষ্ট হাদিস যে ফরজ নামাজে। আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন যে আপনি এই যখন চুপ থাকেন তখন কি বলেন তাকবীর এবং কেরাতের মাঝখানে? শোনেন কি দোয়া, আর এই দোয়া আমি সবচেয়ে বেশি পড়ি, কারণ এই দোয়া প্রথম কথা সহিহ বুখারী তো রয়েছে, মুসলিমের সবচেয়ে সহিহ কিতাবে কোরআনে কারীমের পরে রয়েছে। তারপরে এই দোয়ার অর্থ অত্যন্ত সুন্দর, আল্লাহ পাকের গুণগানও রয়েছে, আর আল্লাহ পাকের কাছে গুনাহ কাথার মার্জনা কামনাও রয়েছে। কিন্তু অনেক সময় দেখি ইমামের পিছনে, এখানকার ইমামরা অনেকে তাড়াতাড়ি করে, কারণ এরাও সুবহানাকেই পড়ে, ছোটটাই পড়ে, যার ফলে খুব তাড়াতাড়ি করে। তো হয়তো সম্ভব না হলে তখন ওটাও পড়ি, কারণ ওটাও হাদিসে রয়েছে। সবগুলির উপরে যাতে করে আমল হয়ে যায়। আমার নিজের নামাজ হলে সুন্নত নামাজ, অন্যান্য নামাজ রয়েছে, নফল নামাজ, বেতন নামাজ, আমি বড়গুলি পড়ি যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলির উপর আমল হয়ে যায়। আমার একাকী নামাজ অথবা আমি নিজে ইমামতি করছি, তখন আল্লাহ বাইদ ভাই নিজে দোয়াটি এখানে সামনে আছে। আকুল, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বলি তাকবীর এবং কেরাতের মাঝখানে যে চুপ থাকি তাতে বলি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আল্লাহ আমার মাঝে এবং আমার গুনাহ খাতার মাঝে দূরত্ব তৈরি করে দাও। কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, যেমন তুমি দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব পশ্চিমের মাঝে। অর্থাৎ আমার থেকে গুনাহকে কত দূরে রাখো? যত দূরত্ব হচ্ছে পূর্ব পশ্চিমের, মানে গুনাহ যেন আমাকে না পাই কোনোদিন, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, এত দূরে রাখো গুনাহকে, এবং আমাকে গুনাহ থেকে এত দূরে রাখো, গুনার কাছে যেন না যাই আমি। তারপরে শুনে আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া, আল্লাহ আমাকে গুনাহ খাতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস, যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়া, আল্লাহ আমার গুনাহ থেকে আমাকে ধুইয়ে দাও। বিল মায়ে, পানির দ্বারা, ওয়াসালজে, বরফ দ্বারা, ওয়াল বারাদে, আর যে শিলা পাথর, যে বৃষ্টির সাথে শিলা বৃষ্টি হয়, ওই বরফ দ্বারা, ওই বরফের পাথর দ্বারা,
একে বারাদ বলা হয় আরবি ভাষায়, বারদ নয় বারাদ। বারাদ মানে হচ্ছে ঠান্ডা, আমাকে বারদ মানে ঠান্ডা লাগছে, আর বারাদ মানে হচ্ছে যে শিলাবৃষ্টি, বৃষ্টির সাথে যে আমাদের দেশে খুব পাথর হয়, ওই পাথর। হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। বলুন তো কেউ কি এই দোয়া পড়েন? কারণ সহিহ হাদিসের রাস্তা দেখানো হয়নি, ঢেকে রেখে দেওয়া হয়েছে, কোনো কিতাবে উল্লেখ করা হয়নি। আর যদি কখনো পেয়ে যান, জিজ্ঞাসা করেন যে হাদিসে তো পাচ্ছি আল্লাহ বাইত বাইনি অবাইনা খাতায়া, তো বড় বড় আলেম উত্তর দিবে, মুকাল্লিদ আলেম উত্তর দিবে যে আচ্ছা ওগুলো নফলে তাহাজ্জুদে, তাহলে কি করে শিখবেন? হ্যাঁ, না তাহাজ্জুদ পড়েন, আর পড়লেও আর মুখস্থ করার সময় কোথায়, এই অবস্থা। না, অবশ্যই মুখস্থ করবেন। তারপরে যে প্রসিদ্ধ যে দোয়াটি পড়ি বা পড়েন অনেকেই, বা আমাদের হানাফি ভাইরা পড়েন, এরকম হাম্বেলি ভাইরাও পড়েন, সেটিও শোনাচ্ছি আপনাকে। কিন্তু সেটি রয়েছে আবু দাউদ নাসাইতে। হাদিসের যে প্রসিদ্ধ কিতাব, যেগুলিকে আমাদের দেশের আলেম ওলামারা বলে সেহাসিত্তা, মানে 6টি হাদিসকে ওরা সেহাসিত্তা বলে, মানে সহিহ হাদিস। যদিও বুখারী মুসলিম ছাড়া বাকিগুলোতে জয়ীফ হাদিস রয়েছে। কুতুবুস সিত্তা প্রসিদ্ধ 6টি কিতাব, তার স্তর হচ্ছে এইরকম: বুখারী, মুসলিম, তারপরে আবু দাউদ বা নাসাই, তারপরে তিরমিজি, তারপরে ইবনে মাজাহ। তাহলে এই হাদিস রয়েছে আবু দাউদ নাসাই, বুখারী মুসলিমের পরে যে আবু দাউদ নাসাইর স্থান, সেই দুই কিতাবে রয়েছে এই দোয়া। আবি সাইদিন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইযা ইফতাতাহা সালাতা, যখন নামাজ শুরু করতেন, কালা বলতেন। এখানে তো বলা হয়নি যে ফরজ নামাজ না সুন্নত নামাজ, যদি করবে এইটাও নফল নামাজে, তাহলে কোথা থেকে নেবেন? ইযা ইফতাতাহা সালাত, যখন নামাজ শুরু করতেন, কখনো কখনো এটাও ফরজে পড়তেন। কালা বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটি মুখস্থ আছে, কিন্তু বাকিগুলি কেন মুখস্থ নেই? আর ইন্নী ওয়াজহাতু মুখস্থ আছে, কিন্তু সঠিক জায়গায় পড়েন না, বিদাতি জায়গায় পড়েন, মুখস্থ থেকেও লাভ হয় না। তাহলে 3টি কমপক্ষে দোয়া শুনলেন। এছাড়াও বেশ কিছু দোয়া আছে যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নামাজে পড়তেন। 7 নম্বর বিষয় হচ্ছে সূরা ফাতিহার বিষয়। নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এই বিষয়ে বলা হয়েছে। হাদিস শুনে আপনাদেরকে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ নেই, লা সালাতা কোন নামাজ নেই, লিমান ওই ব্যক্তির, লাম ইয়াকরা পড়ে না, বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين